নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় যে মেসেজটা পাচ্ছি যে কোনো রকম তোমাদের দুটো শত্রু রয়েছে। গুপ্ত শত্রু না, এটা নর্মাল শত্রু তোমাদের, জানো, যারা কোনো রকমভাবে তোমাদের যাতে কোনো রকমভাবে মুখ বন্ধ হয়, তো সে কারণে কোনো রকম কিছু তন্ত্র করে এসছে বা করতে গেছে। রিডিংটা অবশ্যই টাইমলেস, তো সবার ক্ষেত্রে যে এই সময়ই হচ্ছে সেটা না, কারোর ক্ষেত্রে অলরেডি হয়ে গেছে, কারোর সাথে এটা হতে চলেছে। ওকে, আর এটা যে একই সাথে দুজন করছে সেটাও না। ওকে, দেখবো অ্যাকচুয়ালি ব্যাপারটা কী, কাদের ক্ষেত্রে কীরকম সিচুয়েশন কী রয়েছে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ওকে, তো আমি রিডিংটা শুরু করছি তোমাদের জন্য। এই যে শত্রুরা রয়েছে, এই শত্রুটা প্রথমবার যে তোমাদের উপর এরকম কাজ করছে তা না, পূর্বেও তোমাদের কর্মক্ষেত্রটা যাতে এন্ড হয় সেরকম টাইপের কিছু কাজ তারা করেছিল। ওকে, গত 9 মাস আগে এরকম কাজ তোমাদের ওপর করেছিল, তোমরা জানাবে। এবং তোমাদের পার্সনের যাতে কোনো ক্ষতি হয় শারীরিকভাবে সেরকম কোনো কাজ, তোমাদের যদি কোনো গ্রুপ ছিল তো সেই গ্রুপ যাতে ভেঙে যায় সেরকম কোনো কাজ, এরকম টাইপের কোনো কাজ তারা কিন্তু পূর্বেও করেছিল। এই শত্রুটা এই সময় রাত্রিবেলা কোনো রকমভাবে ঘুমোতে পারছে না। ওকে, কারণ তোমার যে স্ট্রেংথ রয়েছে সেটা দেখে এই পার্সনটা, তোমরা ফেমিনাইন এনার্জি হও কি মাস্কুলাইন এনার্জি হও, এরা কিন্তু তোমাকে এই হিসেবে দেখে তোমরা একটা মাস্কুলাইন এনার্জি হোল্ড করো। ওকে, মানে তোমাদের মধ্যে একটা বসি ব্যাপার রয়েছে, তোমরা মানে দেখতে পুরোপুরি মহিলাদের মতো হতে পারো, তোমাদের সফট ফিচার্স থাকতে পারে, মানে তোমরা খুব সফট টাইপের লুকিং থাকতে পারে তোমাদের, বাট অ্যাকচুয়ালি তোমাদেরকে এরা যখন ভাবে একটা এনার্জি হিসেবে, তো সেই হিসেবে এরা দেখে তোমরা খুব স্ট্রং একজন পার্সোনালিটি, খুব ফায়ারি পার্সোনালিটি। নো ম্যাটার তোমাদের যে ফায়ার সাইনই হতে হবে তার কোনো মানে নেই, হতে পারে তোমাদের বাচ্চাটা কোনো ওরকমভাবে ফায়ার সাইনই নেই, মানে সান মুন রাইজিংয়ে কোনো ফায়ার সাইন নাও থাকতে পারে। ওকে, তারপরেও তাদের মনে হয় তোমরা কোনো ফায়ারি পার্সোনালিটি, তোমাদের ফায়ার ডমিনেন্ট পার্সোনালিটি। ওকে, এবং মাস্কুলাইন এনার্জি তোমরা হোল্ড করো, নো ম্যাটার তোমরা ফেমিনাইন হতে পারো, ডিভাইন ফেমিনাইন হতে পারো, বাট এদের চোখে তোমরা মাস্কুলাইন এনার্জি হোল্ড করো। ইয়েস, এরা যে কাজটা করেছিল কোনো রকমভাবে এই রিসেন্ট পাস্টে এই কাজটা হয়েছে। পূর্বে তো অবশ্যই তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে কিছু এন্ড করার চেষ্টা করেছিল যেটা তারা পারেনি, মানে এন্ড করার চেষ্টা করেছিল, কিছু জিনিস হয়তো তোমরা দেখেছো যে অন্যভাবে হচ্ছে বা একটু ডিফারেন্টভাবে হচ্ছে, কিন্তু সেটাতে তোমাদের কোনো যায় আসেনি, তোমরা খুশিতেই ছিলে, কারণ তোমাদের সব জায়গা থেকে যা যেভাবে পাওয়ার সেই জিনিসগুলো তোমরা ঠিকঠাকই পাচ্ছিলে। তোমাদের মানে এরকম হয়নি যে কোথাও কিছু অভাব হয়েছে, কোনো কিছু ডিফারেন্ট কিছু প্রাণীর ওপর কিছু কাজ এরা তার আগেও করেছিল। মানে এদের অনেক কটা কাজ রয়েছে, সেগুলো নিয়ে হয়তো অন্য একদিন আমাকে বসতে হবে এই পার্সেন্টটা স্পেসিফিক্যালি কী করেছে তোমাদের এই শত্রুটা। ওকে, তোমরা অবশ্যই জানাবে যে তোমরা যদি জানতে চাও এরকম টাইপের কোনো রিডিং যে তারা কী করেছে, কারণ আমি বিভিন্ন রকম কিছু পাচ্ছি আজকে মেসেজ। ওকে, বাট আমি যে রিডিংটা আজকে করছি সেটাতেই ফোকাস দেবো। তো সেক্ষেত্রে এরা যে কাজটা রিসেন্ট পাস্টে করে এসছে কোনোরকমভাবে, সেটা হচ্ছে তোমাদের যাতে মুখ কোনোরকমভাবে বন্ধ হয়, এবং এই কাজটা কোনো দূরবর্তী কোনো স্থানে গিয়ে করে এসছে। ওকে, এবং শুধুমাত্র মানে তোমাদের মুখ বন্ধ না, তোমাদের যে এই যে এম্পায়ারের যে সিচুয়েশনটা, তোমরা যে পজিশনে এই সময় বসে রয়েছো সেটা এদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওকে, এবং তাদের সমস্ত যে তন্ত্রমন্ত্র ছিল সেই তন্ত্রমন্ত্র কোনোভাবে তাদেরকেই খুব সমস্যা দিচ্ছে, টাওয়ার মুভমেন্ট পড়ে গেছে। এবং স্পেসিফিক্যালি যদি এই পার্সনটা এরকম কোনো পজিশন হোল্ড করতো যে হ্যাঁ এই এলাকাতে মেন পজিশন হোল্ড করতো, সবাই এর কথাই নাচতো, বা যে একে মানে এই পার্সনটা যেভাবে যাদেরকে যা বোঝাতো সেই হিসেবেই সবাইকে দেখতো বা কিছু, তো সেক্ষেত্রে এই পার্সনটাকে আর কেউ এই পজিশনটা দিচ্ছে না। তাদের যে গ্রুপ মেম্বার্স রয়েছে সেই গ্রুপ মেম্বার্সরাও তাদেরকে এই পজিশন দিচ্ছে না, তাদের গ্রুপটা কোনোরকমভাবে পুরো ব্রোক হয়ে গেছে। ওকে, মানে ভেঙে গেছে পুরোপুরিভাবে, অলরেডি ভেঙে গেছে। ওকে, যদি এরা একসাথে বসে কথাও বলে, খাওয়া দাওয়া করে, মজাও করে, সেই আগের যে ব্যাপার সেই আগের ব্যাপারটা আর নেই, কোনোভাবে কিচ্ছু নেই আর। ওকে, পুরোপুরিভাবে ব্রেক হয়ে গেছে। ওকে, এবং তাদের মনে হচ্ছে তাদের চরিত্রের ব্যাপারে তোমরা যা বলেছো সেটার কারণেই এই জিনিসটা সামনে এসছে, বা সেটার কারণে আজকে লোকে তাদেরকে আর সম্মান দিচ্ছে না আগের মতো, আর কিছুই হচ্ছে না আগের মতো। ওকে, তো সেই জিনিসটা এদের খুব সমস্যা হয়েছে। এই পার্সনটা কে সেটা আমি দেখবো, এবং এই পার্সনটা কিন্তু এই সময় বেঁধে রয়েছে প্রচুরভাবে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুরভাবে, মানে বিভিন্ন সমস্যার মধ্যে বেঁধে রয়েছে। এই পার্সনটা কে, মানে কোন টাইপের শত্রু তোমাদের?
এই পার্সনটা ড্রিঙ্কস করতে ভালোবাসে, তোমরা জানবে। খুব স্পাইসি টাইপের কিছু খাবার দাবার এরা খায়, যেটা বললাম যে নিজেদেরকে কোনো রকমভাবে এম্পায়ার সিচুয়েশনে বসিয়েছিল। ওকে, ইয়েস, নিজেদেরকে কোনো রকমভাবে এম্পায়ার সিচুয়েশনে এরা বসিয়ে রেখেছিল যে আমরাই হচ্ছি এখানকার, ও মাই গড, মেন হেড। ওকে, ইয়েস, এরা ড্রিঙ্কস করতে ভালোবাসে, এদের হচ্ছে সব থেকে একটা বড় গুণ। ইয়েস, এদের কোনো ছেলে রয়েছে, এদের ছেলে দ্বারা এরা স্পাই করায়, বাচ্চা ছেলে রয়েছে এদের, এবং এদের বাচ্চা ছেলের কেরিয়ার নিয়ে এরা সব জায়গায় প্রচুর কথাবার্তা বলে। ইয়েস, এবং এদের ছেলে এবং ছেলের কেরিয়ারটা হচ্ছে মানে এদের কাছে সব থেকে আর কি চর্চার বিষয় বলতে মানে সব থেকে বড় জিনিস আর কি, দ্য ওয়ার্ল্ড, এদের কাছে সেটাই হচ্ছে সব থেকে মেন জিনিস, হয় না, একজনের মেন জিনিস তো এরকম টাইপের কিছু। এবং এই পার্সনটা এরকম কোনো পার্সন যার চরিত্র খারাপ, তোমরা জানবে, চরিত্র ভালো না, এবং যে কোনোরকমভাবে অন্যের হাজব্যান্ডের ওপর বা ওয়াইফের ওপর, স্পেসিফিক্যালি হাজব্যান্ডের ওপর নজর দিয়ে বসে রয়েছে এরকম টাইপের। ওকে, বা এদের চাইল্ডের সাথে অন্য কারোর হাজব্যান্ডের চেহারার মিল রয়েছে, এরকম টাইপের কথাবার্তা যদি তোমাদের পাড়ায় কেউ বলে থাকে, তো সেরকম টাইপের কোনো পার্সনটা। ওকে, মানে এরা প্রায় সবার সাথেই মোটামুটি ফিজিক্যালি ইনভলভ হয়েছে, যে বয়সেই রয়েছে না কেন, যে এলাকাতে তোমরা রয়েছো, প্রায় সবার সাথে না, মানে প্রায় সবার সাথে আর কি। যাদের সাথে তো সম্ভব না তাদের সাথে সম্ভব না, যাই হোক, তো সেটা পেলাম। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে আগের মতো কিছুই করে উঠতে পারছে না, ডমিনেট তো করতেই পারছে না, যদিও তোমাদেরকে এরা কোনোদিন ডমিনেট করতে পারেনি। ওকে, তোমরা তোমাদের মতোই চলেছো, এদেরকে পাত্তা তোমরা কোনো কালেই দিতে না, তোমরা এদেরকে মানে ওই পজিশনটা নেই যেটা এদেরকে সবাই দিয়েছে, তুমি কোনোদিন দাওনি। ওকে, হয় না যে এক একটা ডেট অফ বার্থ থাকে মানুষের, যে ওই পার্সনটাকে তো কোনোদিনই আমি ওই চোখে দেখতে পারবো না বা একটা বাচ্চার থাকে, আমার বাচ্চার এই পজিশনে রয়েছে, আমি কি করে একটা ওই পার্সনটাকে ওইভাবে দেখবো, বাট সবাই দেখেছিল এদেরকে ওই হিসেবে। ওকে, এবং তোমার কিছু কথাবার্তা, যেটা বারবার বলছি, তোমার কিছু কথাবার্তা এদেরকে প্রচুরভাবে ডমিনেট করেছে, এদের টাকা পয়সা লস করতে প্রচুরভাবে সাহায্য করেছে, এরা টাকা পয়সা কিছু হারিয়েছে। ইয়েস, এদের কিছু সত্য তোমরা সামনে নিয়ে এসছো, কারণ 3 of Wands সামনের দিকে, মানে এটা আফটার ট্যারো, তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে কিছু সত্য যেটা হিডেন ছিল এদের ব্যাপারে, সেটা কিন্তু সামনে এসছে, যে কীভাবে এরা ইনকাম করে, কীভাবে কী করে, সে ব্যাপারটা সামনে এসছে, যে জিনিসটা প্রচুরভাবে কিন্তু এদেরকে সমস্যা দিয়েছে। আর স্পেসিফিক্যালি পাচ্ছি এদের চাইল্ডের স্কুলে প্রচুরভাবে সমস্যা হয়েছে, যে সকল এদের চাইল্ডের বন্ধু বান্ধবীর যে মা বাবা বা এরকম কিছু যাদের সাথে বসে একসাথে আলোচনা বা কিছু, সেই পার্সনগুলো কোনোরকমভাবে এদেরকে সেইভাবে গুরুত্ব এখন আর দিচ্ছে না। ওকে, এদেরকে একদম নিচুভাবে দেখছে, যেভাবে আগে দেখতো কোনোভাবে সেইভাবে দেখছে না, তো এটা এদের প্রচুরভাবে সমস্যা হয়ে গেছে, যে কারণে কোনোরকমভাবে এরা তোমার মুখ বন্ধ যাতে হয় আর কি, সেরকম কোনো কাজ স্পেসিফিক্যালি মা বগলামুখী পাচ্ছি, আমি জানি না, আমি এটাই পাচ্ছি, এরকম কিছু কাজ তারা করে এসছে। ওকে, কিন্তু সেটা সফল হয়নি, সেটা তারাও জানে। ওকে, যে এই কাজটা হয়নি এদের দিকে, মানে এরা যেটা করতে চেয়েছিল তোমাদের দিকে আর কি, সেটা যে হয়নি সেটা বলে দিয়েছে, যে এদের দিক থেকে এই কাজটা তোমাদের উপর হচ্ছে না। ওকে, তো সেটা পাচ্ছি আমি। এরা ডিপ্রেশনে রয়েছে তোমার স্ট্রেংথ দেখে, যে কোনোভাবেই কোনো কিছু তোমাকে দমাতে পারছে না, কিছু করতে পারছে না, এরা হার্ট ব্রোকেন। কারণ এই যে তান্ত্রিক মৌলবী রয়েছে, তান্ত্রিক মৌলবীর কথা তো ছেড়েই দাও, তারা বিভিন্ন রকমের অনেক কাজ করেছে, এছাড়াও এরা নিজেরা জোটবদ্ধভাবে চেষ্টা করে, নিজেদের মধ্যে সেই কানেকশন আর নেই আগের মতো, তাও জোটবদ্ধ হয়েছিল তোমাকে শাসানোর জন্য, একসাথে মিলে অনেক রকমভাবে টোন টিটকারি করা, কী বলে ওটাকে, যেগুলো হয় টন্ট বলা যায় না শুধু এই জিনিসগুলোকে, হাসি ঠাট্টা করা, কারোর ইয়ার্কি ওড়ানো, মক করা, যেটা বলছিলাম মক করা, এরকম টাইপের কিছু জিনিস এরা অ্যাকচুয়ালি তোমার সাথে করেছিল পূর্বে, কিন্তু সেটাতেও কিছু যায় আসেনি, তোমার রিয়াকশন লেস দেখে তোমরা যেন মজা নিচ্ছিলে এদের সমস্ত জিনিসে, যে এদের মানসিক স্থিতি বিগড়ে গেছে সেই হিসেবে তোমাদের যে রিয়াকশন ছিল এদের মাথা পুরো খারাপ করে দিয়েছিল। তো সেক্ষেত্রে যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে, এরা 2-3 জনের কাছে যায়, তো সেই যে পার্সনটা সে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু হেরে গেছে, বা বারবার জানি না কেন হেরে গেছে, এবং কোনোরকমভাবে তারা দুঃখে রয়েছে এই সময়। অ্যান্ড তোমাদেরকে এরা দেখে কুইন অফ সর্টস এনার্জি, হয় কিং অফ ওয়ান্স, কখনো কখনো তোমাদের দেখে স্ট্রং বোল্ড ওইরকম, আর যখন তোমরা কথা বলো তখন সেই কথার মধ্যে স্ট্রেংথ থাকে প্রচুর, এবং তোমাদের কথাগুলো এদেরকে প্রচুরভাবে হার্ট ব্রোকেন করেছে, প্রচুরভাবে কষ্ট দিয়েছে, তোমরা যা যা কথা বলেছো এত সত্যি বলে ফেলেছো, তো দেখতেই পাচ্ছ এসব সর্টস মানে সত্য কথা। ইয়েস, এত সত্য বলেছো যে কোনোরকমভাবে সব কিছু যেন ম্যাজিকের মতো উল্টে গেছে। ইয়েস, সব কিছু যেন ম্যাজিকের মতো উল্টে গেছে। তো এরা স্পাই করছে কোনোরকমভাবে, যে এত যে সত্য তোমরা বলছো বা কিছু, সেটা কি করে সম্ভব হচ্ছে, কারণ মানে অনেক রকমের কাজ তো করা আছে, তারপরেও কী করে সম্ভব হয়েছিল সেই সময়, সেটাও তারা জানতে চেয়েছিল। এবং এরা স্পেসিফিক্যালি কোনো পার্সনকে চেনে বা জানে। ওকে, স্পেসিফিক্যালি কোনো পার্সনকে চেনে বা জানে, তোমাদের আশেপাশের এরকম কোনো পার্সন হতে পারে, যে এরা যে
মানে এরাও চরিত্রহীন, কিন্তু তোমাদের এলাকার যে চরিত্রহীন পুরুষ রয়েছে সব থেকে মানে চরিত্রহীনের নাম্বার 1-এ যে রয়েছে আর কি, সবাই হয়তো টুকটাক চরিত্রহীনতা বজায় রাখে, কিন্তু সব থেকে নাম্বার 1-এ যে চরিত্রহীন পুরুষ রয়েছে তোমাদের এলাকার, সে এবং তার পাগল স্ত্রী, ওকে, পাগলি স্ত্রী, কোনোরকমভাবে তারাও হয়তো কোনোরকমভাবে কিছু মাস পূর্বে এবছর এই মায়ের সাহায্যে কোনোরকম তোমার মুখ বন্ধের কিছু চেষ্টা করেছিল, কারণ লাস্ট ইয়ারে কোনোরকম কোনো ফাইটে কোনোরকমভাবে তারা হেরে গিয়েছিল এবং তার সাথে সাথে তাদের কিছু রেপুটেশন নষ্ট হয়েছিল, এবং যেখানে তন্ত্রমন্ত্র করে এই সব জায়গায় সব কিছু পেয়ে গিয়েছিল, সেখানে তোমার সাথে সেটা হয়নি, লাস্ট পর্যন্ত তাদেরকেও ফাইটে নামতে হয়েছিল, যেটার পরই তারা 21 দিনের একটা কাজ করেছিল, মানে একটা মন্ত্র চ্যান করা, নিরামিষ খাওয়া, এরকম টাইপের কিছু রিচুয়াল করেছিল, যেটাকে বলেছিল অন্যভাবে দেখিয়েছিল যে এই সেই ওই, ওকে, তোমরা একজনের মুখে একরকম শুনবে আর এদের মুখে অন্যরকম শুনেছিলে, যাই হোক। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে সেই সময় তোমরা জানতে পেরেছিলে কোনোভাবে যে এরা তোমার জন্য কোনোরকম কিছু কাজ করছে, যারা যারা জানতে পেরেছিলে তোমরা অবশ্যই জানাবে যে কিছু এরকম টাইপের কিছু করছে, এবং তারপরে তোমরা এটার ব্যাপারে হয়তো অনেকে জেনেছিলে প্রথম ব্যাপারে, মানে প্রথম আর কি, যে এই কাজ এরা করছে। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে ওই কারণে সেই সময় তো কিছু দিনের জন্য হয়তো এদের কাজ হয়েছিল, কিন্তু সেটা বেশি দিন, 1 মাসও টেকেনি, তোমরা ধরেছিলে যে ওটা তোমাদের উপর হয়েছিল, এবং তার কিছু হয়তো প্রভাব কিছু ছিল, প্রভাব খুব ছিল না বাট কিছু ছিল জিনিস। তো সেক্ষেত্রে তোমরা সেই সময় হয়তো পেয়েছিলে অনেকে, আর অনেকের ক্ষেত্রে যদি হয়ে না থাকে তো সেটা তোমাদেরকে বলা হচ্ছে যেরকম কিছু করেছিল বা করেছে কেউ একজন, হতে পারে এটা, কারণ টাইমলেস রেটিং। তো সেটার পরে যখন এই পার্সনটা আবার কাজ করেছে, তো সেক্ষেত্রে সেটা আর হয়নি, কারণ তোমরা এই বিষয়ে অবগত ছিলে যে এরকম টাইপের কিছু কাজ এরা এ করেছে, মানে আরও কেউ না কেউ করবে এদের গ্রুপেরই পার্সন এটা, ইয়েস। এবং এরা কোনোরকমভাবে লাস্ট যেদিন ওই জিনিসটা করার চেষ্টা করেছিল, এদের যে কিছু গ্রুপ মেম্বার্স, তারা কিন্তু ওই কিছু ইয়েলো কালার কিছু পরেছিল, এরম টাইপের হতে পারে, ওকে, কারণ মায়ের কালার ইয়েলো, তো বা এরা ইয়েলো কালার বেশি পরার চেষ্টা করে তোমার সামনাসামনি, যার আগে অন্য কালারও পরতো, কারণ চেষ্টা করে কোনোরকমভাবে ওই এনার্জিটাকে করার বা কিছু এরম টাইপের কিছু মানসিকতা বা কিছু থাকতে পারে। কিন্তু কালার তুমি যাই করে নাও, তুমি যে মন্দিরে চলে যাও, তুমি যার কাছে গিয়ে মাথা ঠুকে চলে আসো, সত্যের জয় হবে, সত্য সামনে আসবে, আর সেটাকে কেউ আটকাতে পারবে না। আর তোমার যদি মনে হয় যে না আমার সত্যটা না বেরোক, তাই লোকের নামে মিথ্যে কথা বলা বন্ধ করতে হবে ফার্স্ট, ঠিক আছে? তো সেই জিনিসটা এদের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, যে পূর্বে যে কাজগুলো হয়েছে তন্ত্রমন্ত্রে সেটা হচ্ছে না, ওকে। এবং এত তান্ত্রিক মৌলবী এইসব কিছু এরা কি করছে, উল্টে তাদের যে টাকা পয়সার গতি যে স্লো হয়ে গেছে সেটা নিয়ে খুব চিন্তায় এই সময় এরা কিন্তু আছে। এরা তোমার যে উইশ রয়েছে সেই উইশ ফুলফিল হতে দেখে এদের কিন্তু স্টেবিলিটিতে প্রচুরভাবে কিন্তু সমস্যা চলছে। স্টেবিলিটিটা বলতেও পারছি না কি অবস্থা, এদের স্টেবিলিটি প্রচুর অবস্থা খারাপ হয়ে আছে একদম, ইয়েস। এরা তোমাকে অ্যাজ আ শত্রু দেখছে এই সময় কোনোরকমভাবে, এবং এরা চায় যে কোনোরকমভাবে আরও যে তোমার শত্রুরা রয়েছে তারা তোমাকে মানে বাঁধুক বা কোনোরকমভাবে চাপে রাখুক, যাতে করে তাদের পক্ষেও সুবিধা হয় কাজগুলো এত ইজিভাবে করার বা কিছু। তারা হয়তো অনেকে মানে উস্কেছে, আগেও যেমন উস্কাতো এখনও উস্কেছে যে যাতে করে কাজ, ওকে। আর কিছু জনের ক্ষেত্রে তো তারা শিওর যে তারাও কাজ করবে, এখানে কোনো অসুবিধা হবে না। কিন্তু সমস্যা হয়ে গেছে তোমার কাছে এদের যা তথ্য আছে সেটা যদি বেরিয়ে যায়, সেটাই হচ্ছে মেন সমস্যাটা এটা না যে তুমি কি করছো না করছো, সমস্যা এটা যে তোমার কাছে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্য যদি আউট হয় একবার, তখন কি হবে, তখন কে বাঁচাবে, ওকে। কারণ এরা খুব ভালোভাবে জানে লাস্ট কিছু সময়ে তোমরা যা তথ্য আউট করেছো সেটাই তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়ে দিয়েছে, মানে এতটাই সমস্যা দিয়েছে তারা নিজেরাও ভাবতে পারেনি যে এরকম মানে কী করে হতে পারে, যে এত তুমি তথ্য এদের ব্যাপারে জানলে কি করে, ওকে। তো আমি দেখে নেব যে তোমার এই তথ্য পূর্বের আউট করার ফলে কি হয়েছে, বাট তার আগে দেখে নেব যে এই যে কাজটা এরা করলো, এই পার্সনটা যে চরিত্রহীন কোনো মহিলা, ওকে, তো সেই পার্সনটার এই যে কাজটা কি হলো, এই পার্সনটা 3 জনের কোনো গ্রুপ রয়েছে যারা এই ব্যাপারটাতে খুব ভালো করে জানে, এবং এই জায়গাতে কোনোরকমভাবে হেল্পও করেছিল এদেরকে, ওকে। এবং এই কাজটা কোনোরকমভাবে তোমাদের পার্সনের দ্বারা করানোর চেষ্টা হয়েছে, মানে তোমার পার্সন তোমাকে এমন কিছু বলবে যে জায়গাতে তোমার সমস্যা হয়, মানে তোমার নিজের লোকেরাই কোনোরকমভাবে এমন কিছু কথা বলবে তোমাকে যাতে করে তুমি ডমিনেট হও, এরকম টাইপের কিছু কাজ কিন্তু এরা করেছিল, মানে এরকম টাইপেরই কাজটা করা হয়েছিল,
ওকে, ইয়েস, তোমার পার্সন তোমাকে ডমিনেট করবে কোনো রকমভাবে। তো সেক্ষেত্রে তুমি নিজেই আর কি ওই জায়গাতে কি করবে তুমি ভেবে পাবে না বা কিছু এরকম। ওকে, এরকম টাইপের কিছু কাজ এরা করেছিল, তোমরা হয়তো জানো এই বিষয়ে। বাট এতে করে এদের কোনোরকমভাবে হিলিং যে এনার্জি ছিল সেটা নষ্ট হয়ে গেছে। এদের বিবাহিত জীবনে এমন বাজে কিছু সমস্যা এসছে যেটার কারণে এদের রাতের ঘুম উড়ে গেছে। এবং এদের যে চাইল্ড রয়েছে, ওকে, দেখবে হয়তো ফুল দেওয়া ঠাকুরকে, বা ফুল তুলে নিয়ে যাওয়া, বা ঠাকুর করা, বা কোনো জায়গায় প্রদীপ জ্বালানো, মোমবাতি জ্বালানো, বা এরকম টাইপের ছোটোখাটো যে কাজগুলো হয় সেগুলো করে, মানে দেখায় যে আমি কত ঠাকুরের বড় ভক্তি রয়েছে আমার এই সেই। এদিকে মা চরিত্রহীনের মতো ঘুরে বেড়ায়, বাবাও তাই, কোনো নেই। তো সেক্ষেত্রে নিজেরাও তাই। তো সেক্ষেত্রে এই যে পুরো ক্রিয়াটা, এই ক্রিয়াটা পুরোপুরি এদের চাইল্ডের ওপর ব্যাকফায়ার হয়েছে, 100% এদের চাইল্ডের ওপর ব্যাকফায়ার হয়েছে। এবং এই যে জিনিসটা ঘটেছে এতে করে এদের চাইল্ডের যে বাণী রয়েছে সেই বাণীতে কিছু সমস্যা আসবে। যে জায়গাতে এদের চাইল্ডের বলার প্রয়োজন থাকবে সেই জায়গাতে বলতে পারবে না। আগেও তোমরা দেখেছো হয়তো এদের চাইল্ডের খুব বাড়বাড়ন্ত ছিল, অনেকটা কমে গেছে, আরোটাই কিছু কমতে চলেছে। বাট এটা যে কমবে এরকমভাবে কমবে না যে হ্যাঁ একদম মুখ বন্ধ হয়ে গেল বা কিছু। বাট এদের কিছু কথা এদের চাইল্ড এমন বিভিন্ন জায়গায় বলে বেড়াবে যেটার জন্য এদের রেপুটেশন পুরো নষ্ট হবে। মানে চাইল্ডের কারণে এদের রেপুটেশন পুরো নষ্ট হবে। এদের যে পুত্র রয়েছে, কুপুত্র রয়েছে একটা, মানে কুমাতার তো কুপুত্রই হয়, সুপুত্র হয় না। তো সেক্ষেত্রে এই যে কুমাতা রয়েছে, কুমাতার যে কুপুত্র রয়েছে, সেই কুপুত্র মানে খুব একটা বড় না, মানে ছোটোর মধ্যেই, ওই 10-12 বছর কি 15 বছরের মধ্যে, মানে এখনও 18 হয়নি। তো সেক্ষেত্রে সেই কুপুত্রের অবস্থা কিন্তু খারাপ হতে চলেছে। এবং এদের পাচ্ছি এদের কোনো একটা সন্তান না, এদের 1-2 সন্তান রয়েছে মিনিমাম। ওকে, সেটাই আমি পাচ্ছি বারে বারে। ইয়েস, পাস্টের আর কিছু থাকবে না। পাস্টের যতটুকু এদের চাইল্ডের কোনো ট্যালেন্ট বলো, পড়াশোনার ক্ষেত্রে বলো, কিছু বলো, সেটা আর কিছু থাকছে না। নতুন যে বিগিনিং শুরু হচ্ছে সেই জায়গাতে এরা শুধু এদের চাইল্ড এবং এরা শুধু শত্রুতাই দেখবে, আর কিছু দেখবে না। ওকে, মানে এবার থেকে এরা যত রকমের কাজ তোমার উপর করবে, এটা ফার্স্ট শুরু হলো, আগেরগুলো হয়নি, সেটা অন্যদিকে গেছে, ঠিক আছে, কিন্তু এই যে কাজটা, এই যে মায়ের দ্বারা যে কাজটা করলো বা করতে চলেছে, এটা টাইমলেস রিডিং। তো সেই কাজটার দ্বারা কোনোরকমভাবে এরা এমন একটা কাজ করে ফেললো যে এরপর যা যা কাজ হবে সেগুলো কিন্তু এদের যে কুপুত্র রয়েছে সেই কুপুত্রের ওপরই কিন্তু হবে। তোমার ওপর যত কাজ এরা করতে যাবে বা এদের পরিবারের লোক করতে যাবে, সব কিছু কিন্তু এদের যে কুপুত্র রয়েছে তার ওপরই কিন্তু সেই প্রভাবগুলো পড়বে, সেই জিনিসগুলো হবে। ওকে, এদের স্পেসিফিকলি 2 অপোজিট জেন্ডারের কোনো চাইল্ড থাকতে পারে, বাচ্চা থাকতে পারে, তোমরা জানবে। ওকে, তো আমি একটু দেখে নেব যে তোমার ব্যাপারে এদের এই সময় কি মন্তব্য রয়েছে, একটু দেখে নিই। তারপরে দেখবো যে তোমার এই সব যে কথাবার্তা তোমরা বলেছো কোনো রকমভাবে, বা তোমাদের কারণে কোনো কিছু আউট হয়েছে, তো সেক্ষেত্রে মানে কি সমস্যাটা অ্যাকচুয়ালি হয়েছে এদের জীবনে সেটা দেখবো। কি পরিবর্তন হয়েছে কোনোরকমভাবে, তোমাদের যে জায়গাটা কোনো বিজনেস হতে পারে, কোনো কেরিয়ারের কিছু হতে পারে, বা কোনো মান সম্মান হতে পারে, যে জায়গাটা তারা কোনোরকমভাবে নষ্ট করার চেষ্টা করেছিল সেই জায়গাটা এন্ড হয়ে গেছে, সেটার কোনো কাজ হয়নি। 555 দেখছো, এটা তোমাদের জন্য সাইন, এবং সেটা পুরো এন্ড হয়ে গেছে, এটা পুরো এই সিচুয়েশনে হেরে গেছে। তারা যেটা চেয়েছিল সেটা হয়নি, কোনো ফাইট করানোর চেষ্টাই ছিল এরা। 5555 দেখছো, ঝগড়াঝাটি বাঁধিয়ে তোমার সাথে কোনো রকম মারপিট বা ঝগড়াঝাটি করানোর চেষ্টা করেছে পূর্বেও হয়তো কোনো রকম এদের ছেলেদের হাতে এরকম বড় লাঠি দিয়ে সাইকেলে করে তোমার পেছন যাওয়া, মানে দেখানো তোমাকে আমি মারবো বা তোমাকে করবো, মানে ভয় দেখানো, এরকম টাইপের কাজ অনেক আগে করেছিল, আজ থেকে 2 বছর 3 বছর আগে এরকম হতে পারে। ওকে, যাদের মনে পড়ছে জানাবে অবশ্যই, এরকম যদি কিছু ঘটে থাকে তোমাদের সাথে। ওকে, মানে বাচ্চা ছেলে দিয়ে এরকম, বা বাচ্চা ছেলে মেয়েদেরকে দিয়ে অনেক রকম উল্টোপাল্টা বলানো, এবং সেই জিনিসগুলো আজকে স্টপ হয়ে গেছে পুরোপুরি। সেই কথাবার্তা এখন বাচ্চা ছেলে মেয়েদেরকে ঢুকিয়ে রাখে ঘরের মধ্যে, হয়তো দেখবে। তো সেরকম কিছু করিয়েছিল এরা, হয়তো ভাবছে বা ভেবেছিল সব ভুলে গেছো তুমি বা কিছু এরকম হতে পারে। বাট সব কিছু তোমাদের মনে আছে, আমি পাচ্ছি এখান থেকেই যে কোনো রকমভাবে সেটা হয়নি। তো সেই জিনিসটা আবার রিপিটেডলি করার চেষ্টা করেছিল বড় লোকদের নিয়ে, কারণ তারা বুঝেছিল যে ছোটো বাচ্চাদের নিয়ে বা নিজের বাচ্চাদের নিয়ে ওই জায়গাতে ঝামেলা করে নিজের বাচ্চাদের তো একবার মান সম্মান ডুবে গেছে, একবার অনেক কিছু হয়ে গেছে, এরপর আরও কিছু হতে চলেছে, বা বাচ্চাদের নিয়ে আরও কিছু গণ্ডগোল হতে পারে। তো সেক্ষেত্রে এই জিনিসটা বড়রা মিলে করতে চেয়েছিল, তাতে ডমিনেশনটাও হবে, অনেক কিছু হবে, কিন্তু সেটা হয়নি, সেটা তারা পুরো হেরে গিয়েছিল। ওকে, এবং দেখেছে তোমার স্ট্রেংথটা, তুমি কী লেভেলে স্ট্রং, এবং তারপরে যখন তোমাদের কিছু জিনিস কিছু বলেছো তোমরা সত্য, যেটা এদের পুরোপুরিভাবে কিন্তু ধ্বংস করে দিয়েছে। তো এবার আমি একটু দেখে নেব যে কোনোরকমভাবে তোমার এই সত্য বলার ফলে এদের পরিবারের লোকে যে রয়েছে লোকেরা, তো সেক্ষেত্রে তাদেরকে কি বলছে।
তারা যে থার্ড পার্টিতে রয়েছে সেটার ব্যাপারে তাদের পরিবারের যে লোকেরা রয়েছে সেটা নিয়ে আলোচনা করছে এই সময় প্রচুর পরিমাণে। এবং থার্ড পার্টিটা যে বিয়ের পূর্বের, মানে এটা হচ্ছে আজকের না, সেটা যে বিয়ের পূর্বের সেটা নিয়েও কিন্তু খুব আলোচনা চলছে। এবং তাদের কোনো এরকম মানে বিবাহ পূর্বের, মানে বিয়ের আগের কিছু পার্সন, যে পার্সনটার সাথে এদের কোনো সম্পর্ক ছিল, কোনো কিং অফ ওয়ান্স এনার্জি হোল্ড করা, কোনো এটাও এই পার্সনটাও কোনো রকমভাবে কোনো জবে রয়েছে বা কিছু, সেই পার্সনটার সাথে যে এদের যে কী কানেকশন, ওকে, সেইটার ব্যাপারে কিন্তু কোনোরকমভাবে কোনো তথ্য সামনে এসছে। আমি পাচ্ছি কোনোরকমভাবে এটা তোমাদের দ্বারাও হতে পারে যে তোমাদের সাথে এদের কোনো পরিবারের কোনো লোক, এরকম দেওর, ভাসুর বা আরও যা যা হয়, যা বা এরকম হয় না, আরও অনেক অনেক বড়, মানে কী বলো ওটাকে, ফ্যামিলি থাকলে যে আরও যে দূর সম্পর্কে খুঁড়তো, জ্যাঠতো, মামাতো, আরও যা যা হয় আর কি শ্বশুরবাড়ির দিকের, তো সেরকম কোনো পার্সনরা তোমাদের সাথে হয় কন্ট্যাক্ট করেছে বা করতে চলেছে, এটা টাইমলেস রিডিং। এবং সেই জায়গাতে ইয়েস, তোমাদের আমি পাচ্ছি কেরিয়ারের মাধ্যমে কোনোরকম কোনো যোগাযোগ করেছিল এদের কোনো পার্সন, মানে একই টাইটেলের, মানে এদেরও যদি টাইটেল ধরো যে কোনো একটা টাইটেল ধরো এক্স হয়, তো সেক্ষেত্রে কোনো এক্স টাইটেলের কোনো ব্যক্তি এসছে, তুমি হয়তো বুঝতে পারো নি যে কে হতে পারে, সেটা যে কোনো তোমাদের বিজনেস থাকতে পারে, ওকে, তোমাদের যে কোনো কনসালটেশন বিজনেস থাকতে পারে বা যে কোনো নর্মাল কোনো দোকানও থাকতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তারা কোনোরকমভাবে এসেছিলো অ্যাজ আ ক্লায়েন্ট বা কোনো কাস্টমার হিসেবে। তো সেক্ষেত্রে জিনিসপত্র হয়তো তোমার হয়তো মুদিখানার দোকান রয়েছে, সেখানে মুদিখানার জিনিস নিতে নিতে হঠাৎ করে কোনো একটা কথা তুলতে তুলতে এই কথাতে ঢুকে গেছে, ওকে, বা বলেছেও আমি ওই ফ্যামিলি অমুক পার্সনকে চেনেন, এই করতে করতে বেরিয়ে গেছে। তখন তুমি ভাবছো হয়তো ও আচ্ছা এই টাইটেলের, মানে তাহলে তুমি হয়তো ভেবেছো এই এক্স টাইটেলের তো অনেকেই থাকতে পারে, তো সেক্ষেত্রে হয়তো এরকম বেরিয়ে গেছে। এবং সেই পার্সনগুলো মানে ইন্টেনশনালি তোমার কাছ থেকে যেন তথ্য নিতেই এসেছিলো, তাদের মানে বিশেষ কিছু যে জিনিসগুলো নিতে এসেছিলো, হয়তো ধরো চাল ডাল বা যে কোনো কিছু, সেটা যেই বিজনেস তোমার থাক না কেন, তো সেটা হয়তো তাদের মেন লক্ষ্য ছিল না, সেটা হয়তো তোমরা পরে বুঝেছো, ওকে, তোমরা এত বেশি লক্ষ্য করোনি যে কেন বা কিছু, ওকে। তো সেরকম ইয়েস, দেখো যেটা বললাম, পেজ অফ সর্স, মানে তারা স্পাই করে কোনো রকমভাবে তোমার কাছ থেকে সেই তথ্যগুলো নিয়েছে অ্যান্ড পরে সেগুলোকে কোনো রকমভাবে যাচাইও করেছে, ওকে, কিছু এরম। এবং একটা পার্সন না, 2-3টে পার্সনের সাথে যে কথাবার্তা ছিল, আরও যা যা ব্যাপার ছিল, সেই সব কিছু কিন্তু এদের যে পরিবারের, স্পেসিফিক্যালি শ্বশুরবাড়ির পরিবারের লোকেরা কিন্তু সেই জিনিসগুলো নিয়ে অবগত এই সময়। এবং সেটা নিয়ে এই সময় কিন্তু প্রচুর চর্চা চলছে, এদের যে বিবাহিত জীবনের এত কাণ্ড কারখানা, সেটা নিয়ে চর্চা চলছে। এবং এই যে কাজগুলো করেছে, এগুলো এখন যে প্লেসে থাকে 6 অফ সর্টস এনার্জি, সেখান থেকে অনেকটা দূরে, ওকে। এবং এই কাজগুলো যে করেছে পুরো একদম সোজা কাজ ছিল না, যে এই যে মহিলাটা স্পেসিফিক্যালি যে কাজগুলো মানে কাণ্ড কারখানা করেছে, এই যে চব্যগুলো বিয়ের আগে করেছে, সেগুলো এত ইজি ছিল না। যে পরিবেশ থেকে বিলং করে, যে মানে বেশিরভাগ ক্ষেত্রে কোনো ভিলেজ থেকে বিলং করে, তার উপর যেরকম টাইপের তো সেই হিসেবে যা যা করেছে, ওকে, মানে কিছু বলার নেই। মানে সেই যে ছুরি দেখতে পাচ্ছ, এই ছুরির ওপর দিয়ে চলাটা কতটা কঠিন, তাও আবার হিল পড়ে, সেরকম টাইপেরই সিচুয়েশান এদের জন্য, খুব কঠিন টাইপের সিচুয়েশান, ইয়েস। এবং এদের যে সত্যটা, 3 অফ ওয়ান্স কার্ডটা সেটাই মানে ডিনোট করে যে সত্য সামনে এসছে। সামনে আসার জন্য কি হয়েছে, কোনো রকমভাবে 9 অফ সর্টস, রাতের ঘুম এদের পুরোপুরিভাবে উড়ে গেছে। যেরকম টাইপের কথাবার্তা এরা কিছু পার্সনের কাছ থেকে শুনছে, স্পেসিফিক্যালি এদের পরিবারের, তো সেক্ষেত্রে এদের রাতের ঘুম উড়ে গেছে। আর মানে এরা বুঝে উঠতে পারছে না যে এটা কী করে হলো, মানে এই জিনিসটা কি করে জানাজানি হলো। এবং এটার কারণে এদের সত্য সামনে আসার ফলে এরা এদের শ্বশুরবাড়ির পরিবারের যে সকল পার্সনদেরকে দেখিয়েছিল ভালো না, চরিত্র খারাপ বা আরও অনেক এই কাজটা পারে না বা কিছু, যেরকমভাবে মানে নিজেকে বড় দেখাতো আর কি সব জায়গাতে মিথ্যে কথা বলে বলে আর কি, যেটা তোমাদের সাথেও হয়তো করার চেষ্টা করেছিল। কোনো নিজের কোনো গুণ নেই, কিছু নেই, তোমার নখের যোগ্যতা এদের নেই, তারপরেও নিজেকে কীভাবে যে রিপ্রেজেন্ট করেছিল, মাই গড, কী করে পারে এরা জানি না। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা আজকে এদের যে শ্বশুরবাড়ির যে লোকেরা রয়েছে, তারা হয়তো এদের থেকে কোনো জিনিস জায়গাতে কমও হতে পারে, কিন্তু তারাও বলছে যে আমরা অন্তপক্ষে চরিত্রবান, এই বিয়ের আগেও এরকম চব্য ছিল না, আর বিয়ের পরেও তো এরকম চব্য কোনো কালেই ছিল না। এবং কোনোভাবে এদের চাইল্ডের যে রয়েছে, মানে চাইল্ড কার, সেটা নিয়ে সমস্যা রয়েছে। কারণ হতে পারে এদের চাইল্ডের মুখের সাথে কোনো রকমভাবে এদের যে স্পেসিফিক্যালি স্পাউস রয়েছে, তাদের মুখের কোনো মিল নেই, মানে এদের হাজব্যান্ডের মুখের কোনো মিল নেই। এদের 2 থাক, 3 থাক, 4 থাক, যটা বাচ্চা রয়েছে, তো সেটা নিয়েও এদের সমস্যা রয়েছে যে চাইল্ডটা অ্যাকচুয়ালি কার। কারণ যার বিয়ের আগে এতগুলো ব্যাপার ছিল, অনেকের এরকম ধারণা রয়েছে যে কোনো রকমভাবে বিয়ের আগে থেকেই প্রেগনেন্ট ছিল বা কিছু। আর যদি সেটা এরকমভাবে না হয়ে থাকে, অনেকের এরকম ধারণা রয়েছে যে বিয়ের পরেও তো অনেক কিছু করেছে, কী করেছে কে দেখতে যাচ্ছে। তো সেরকম ব্যাপারটা আর কি, যে বাবার বাড়ি যে কে কী করে এসছে সেটা নিয়েও সন্দেহ আছে এরকম, ওকে। এইসব নিয়ে আলোচনা চলছে এই সময়।
অ্যান্ড মানে এদের মোটামুটি সন্দেহ রয়েছে, কারণ এদের বাচ্চাদের নামকরণ নিয়েও কিছু সমস্যা রয়েছে কোনো রকমভাবে। মানে এদের বাচ্চার নামকরণে কোনো রকম তাদের বাবার কোনো মানে নামও নিশান নেই, যে বাবা হয় না যে হ্যাঁ বাবা একটা ছেলের যদি 2-3টে ছেলে থাকে, একজনের নাম বাবার নাম দিয়ে হয়, একজনের নাম মায়ের দিয়ে হয়, বা কিছু দুজনের নাম মিলিয়ে হয়, তাই না? তো সেরকম কিছু নেই এখানে, পুরোপুরি অন্য রকম কিছু দিয়েছে। তো অনেক সময় কি হয়, এক্সের নাম দিয়েও তো অনেকে ফেক অ্যাকাউন্ট খোলে, তো যে হ্যাঁ এক্সের নামের ফার্স্ট অক্ষর ধরো এক্স বলছি ওয়াই, ধরো ওয়াই, তো সেক্ষেত্রে ওয়াই দিয়েই তুমি একটা ফেক অ্যাকাউন্ট খুললে, সেখানে ওয়াই দিয়ে স্টার্ট তোমার নাম, তো সেরকম হয় না অনেক সময়। তো সেই ক্ষেত্রে অনেকে এক্সের কথা ভেবেও, বা হ্যাঁ যার সাথে ফিজিক্যালি ইনভলভ ছিল তার কথা ভেবেও সেই জায়গাতে নাম শুরু করতে পারে। সেরকম টাইপের কিছু আলোচনা চলছে এখানে, গভীরতা রয়েছে এই সকল আলোচনায়, এইসব ঘরেলু ব্যাপার, মানে সংসারের ব্যাপার বাবা, এইসব ঝামেলা রয়েছে, ঝামেলার জিনিস। ওকে, তো এরকম টাইপের কিছু আলোচনা চলছে, আরও গভীরতা রয়েছে এখানে। ওকে, এবং এই সকল কথাবার্তা এদের স্পাউসের কানেও গেছে কিছু কিছু, যে কারণে কিছু সমস্যা রয়েছে এদের। তাই জন্যই কোনোরকমভাবে তোমার মুখ বন্ধ করে, যাতে কোনোরকম কিছু সত্য না সামনে আসে। কিন্তু সত্য কিন্তু আউট হয়ে গেছে আমি পাচ্ছি কোনোরকমভাবে, দেখতে পাচ্ছ 8 of Wands কার্ডটা সেটাকে ডিনোট করছে। সত্য কিন্তু সামনে এসেছে। 7 of Cups মানে অনেক কটা বিষয় এদের সত্য যে রয়েছে সেগুলো কিন্তু সামনে এসেছে। দেখো আমার কিছু বলার নেই। 6 of Wands যে কার্ডটা রয়েছে সেটাই কিন্তু প্রমাণ দিচ্ছে যে উকি মেরে দেখা হয়ে গেছে কী কী নোংরা করে রেখেছিল। উকি মেরে দেখা হয়ে গেছে যে কী কী জায়গাতে নোংরা করে রেখেছে, আর নোংরা করার জন্য কী কী ইউজ করেছিল, মানে কী কী জায়গাতে এদের অ্যাকাউন্ট রয়েছে, কী কী করে, কীভাবে করে, সেই ব্যাপারগুলো নিয়েও কিছু এদের মানে ধারণা রয়েছে এই সময় খুব ভালোভাবে। এবং কোন দূরে দূরে গিয়ে কী কী চব্য করেছে, বা কোন দূরে দূরে কী কী আছে সেগুলোও জানে। এবং 7 of Cups আর 3 of Swords কার্ড দুটো একসাথে যখন আসে, তখন এটাই ডিনোট করে এই মানে যে রিলেশনশিপের ক্ষেত্রে যে একাধিক সম্পর্ক রয়েছে, থার্ড পার্টি একটা নেই। 7 of Cups মানে থার্ড পার্টি অনেক কটাই রয়েছে এখানে, এই সময় অনেক কটা রয়েছে। এবং সেই সত্যটাই কিন্তু কোনোরকমভাবে ইয়েস সামনে নিয়ে এসছে সব কিছু। এই যে এই জায়গাটা পুরোপুরিভাবে কিন্তু একদম লাইট এসছে, ইয়েস। এবং এর ফলে কোনোরকমভাবে কিছু ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। এবং এদের যে স্টারডাম ছিল, ওকে, সেই স্টারডামটা কোনোরকমভাবে আর তাদের কাছে নেই। এই স্টারডামটা কোনোরকমভাবে এই যে এদের কোনো গ্রুপ হতে পারে, বা কোনোরকমভাবে এদের শ্বশুরবাড়িতে কোনো একটা গ্রুপ রয়েছে, যে গ্রুপে হয়তো এরা স্টার ছিল কোনোরকমভাবে, বা কোনোরকমভাবে এদেরকে একটু অন্যরকমভাবে চোখে দেখা হতো। সেক্ষেত্রে এদের গ্রুপের কোনো অন্য পার্সন, তাকে সেই জায়গাটা দেওয়া হয়েছে যে না বাবা এই জায়গাটা তোমাকে আর দেওয়া হচ্ছে না, অন্য একজন পার্সন রয়েছে যার মাথায় এই তাজটার প্রয়োজন রয়েছে। কারণ সেই পার্সনটার আর যাই হতে পারে না কেন, সে হয়তো একটু খেতে ভালোবাসে, খাওয়ার দিক সেখানে খেতে ভালোবাসে, কিন্তু তার চরিত্র খারাপ না। তো এরকম কোনো পার্সন যে সত্য কথা বলে এবং খেতে ভালোবাসে, সেরকম পার্সনকে মাথায় তাজ পরানো হয়েছে, ইয়েস। এবং এদের পেছনে প্রচুর আলোচনা হচ্ছে। এরা হয়তো আগে একটা সময় মানে এই সকল পার্সনদের পেছনে আলোচনা করেছে, একদম সত্য কথা। এই সময় প্রচুর বাজে বাজে আলোচনা চলছে, এদের রূপ থেকে শুরু করে, এদের গাড়ি নিয়ে ঘুরতে যাওয়া থেকে শুরু করে, এদের কোথায় কোথায় কী চব্য রয়েছে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা চলছে। এদের ফিজিক্যাল স্ট্রেংথটা কোথা থেকে এত আসে সেটা নিয়েও আলোচনা হচ্ছে, যে বরের সাথেও কী করে এত ভাবে রয়েছে, আর এদিকে বরকে কী করে বেঁধে রেখেছে, বা এই বিবাহিত জীবন কী করে এরকমভাবে রেখেছে, এবং এর সাথে সাথে আবার এধার ওধার ঘুরে বেড়াচ্ছে। অনেকে বলছে এদেরকে বেঁধে রেখে দিতে হবে কোথাও, এদেরকে বেঁধে রেখে দিতে হবে, বা এদের স্পাউসের প্রয়োজন এদেরকে বেঁধে রেখে দেওয়া, যাতে করে এই সকল চব্যগুলো না করে উঠতে পারে। তো অনেকে রেগে রয়েছে, স্পেসিফিক্যালি এদের পরিবারের কিছু পার্সন। তোমাদের সাথে হয়তো কোনো রকম কথা হয়েছে, ওকে। এটা তো গেল এদের শ্বশুরবাড়ির এরম টাইপের কোনো পার্সন, ওকে। তো কোনোরকমভাবে এদের শ্বশুরবাড়ির যে পার্সনরা রয়েছে তারা কোনোরকমভাবে আশেপাশে থাকে না, যে কারণে এই কাজগুলো করা এদের পক্ষে এত বেশি সহজ হয়, ওকে। যেটাও কিন্তু অনেকেই বলছে এই কথাটা, যে এরকম হলেও অতটা ইজি হতো না। হতে পারে যে আগেও করেছে এরকম অনেক কাজ, কিন্তু যে লেভেলে এই সময় উড়ে বেড়াই বা যা যা করে বেরিয়েছে, যা যা ঘটনা সামনে আসছে, সেগুলো এতটা হতো না, কম হতো। এবং আমি দেখে নেব যে এরা যেখানে রয়েছে এই সময়, বর্তমান যে এদের যে প্লেস রয়েছে, সেই প্লেসে অ্যাকচুয়ালি এই সময় কি আলোচনা চলছে। এই প্লেসে আলোচনা চলছে যে এদের কোনো ড্রিঙ্কিংয়ের হ্যাবিট রয়েছে, এবং এদের কোনোরকমভাবে এই যে একাধিক পার্সনদের সাথে শোয়ার ইচ্ছে রয়েছে, কোনোরকমভাবে সবসময় ফিজিক্যাল ইনভলভমেন্ট এইসব নিয়ে আলোচনা, থার্ড পার্টি সম্পর্ক রয়েছে, একই কথা প্রায় চলছে, এখানে কোনো সন্দেহ নেই। এবং এই যে প্রফেশন রয়েছে এদের, শরীর ব্যবসার আর কি, সেই প্রফেশনে এদের নিজস্ব স্ট্রেংথ ভালো রয়েছে, ওকে, মানে দম রয়েছে ভালো, এরম টাইপের কথাবার্তা কিছু উল্টোপাল্টা চলছে। অ্যান্ড বলছে এই সময় এদের এই থার্ড পার্টি সম্পর্কটা এদেরকে বার্ডেন দিচ্ছে, এটাও বলছে।
এবং কোনোরকমভাবে সবার সামনে যদি এরা নিজেকে তোমার সাথে তুলনা করে অনেক বেশি কিছু দেখিয়ে রাখে, তো বলছে এদেরই গ্রুপের মেম্বার, 3 অফ কাপস বলতে এদেরই গ্রুপের মেম্বার্সরা বলছে যে পার্সনটা স্পেসিফিক্যালি খুব বেশি একটু ড্রিঙ্ক করতে ভালোবাসে বা কিছু, বা যে পার্সনটা এদের পজিশনটা নেওয়ার জন্য খুব তৎপর ছিল আর কি, যে এই পজিশনটা খালি হলে, এদের পজিশনটা খালি হলে সেই পার্সনটা নেবে, এরকম কোনো পার্সন থাকতে পারে। তো সেই পার্সনটাই কোনোরকমভাবে কিং অফ ওয়ান্স এরকম এনার্জি হোল্ড করে আর কি, সেই পার্সনটা কোনোরকমভাবে এটাও বলছে যে তারা যে তুলনা করতো অ্যাকচুয়ালি তোমার সাথে নিজেদের বা কিছু, তো সেক্ষেত্রে তুলনার কোনো জায়গাই নেই এদের। এবং তারা বলছে যে তোমাদের আশেপাশে দিয়ে এরা যদি চলেও যায় কোনোরকমভাবে, তো সেক্ষেত্রেও তোমাদের কোনো একটু ছোটো গুণও এরা কিছু নিতে পারেনি। এবং এরকম টাইপের কিছু জন আলোচনা করছে। আর অনেকে বলছে যে কোনোরকমভাবে তোমরা এদের এত কাজ মানে পাশ দিয়ে চলে যাও, কিন্তু তোমাদের ব্যক্তিত্বে বা পার্সোনালিটিতে এখনও পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। ওকে, তাদের হয়তো তাদের এদের গ্রুপে থেকে থেকে এরাও বলছে যে এদের জন্যই এদের চরিত্রটা আরও খারাপ হয়ে গেছে, কিন্তু তুমিও হয়তো মানে এরা বলছে যে তুমি এদের এত কাছে মানে আশপাশ দিয়ে এত যাও, কিন্তু তারপরেও তোমাদের চরিত্রে এরকম নোংরামি আসেনি। ওকে, তো সেটাই বলছে যে তুমি পাকে থেকেও পাক লাগাও না গায়ে, এটা তো প্রমাণই পাওয়া যায় যে এলাকায় তুমি আছো মানে তাদের মতো পার্সনরা, তারা হয়তো এতটা বেশি চরিত্রহীন না এদের মতো, তাও তো সেক্ষেত্রে তোমার মধ্যে সেটা নেই। তো কোনোরকমভাবে হতে পারে যে এই পার্সনটা কোনোরকমভাবে নিজেদেরকে অচ্ছুতভাবে, মানে এই যে পার্সনটা চরিত্রহীন পার্সন যে তোমাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছে অচ্ছুতভাবে নিজেদেরকে, যে কারণে তারা এখন তোমাকে সম্মান দিয়ে একটু সরে সরে যায় আর কি, একটু ডিস্টেন্স মেনটেন করে তোমার থেকে যায়, যে বাবা কোনো রকমভাবে আমার অপবিত্র যে শরীর রয়েছে সেই অপবিত্র শরীর তোমার গায়ে যদি থেকে যায় কী হবে। কিন্তু তুমি তো মহাদেবের ভক্ত, যে কারণে কোনোরকমভাবে তাদের নোংরামির যে গন্ধ তাদের শরীরে বয়, সেটা ঘাম হতে পারে, আরও যা যা হতে পারে, নোংরামি যে গন্ধগুলো যেগুলো তাদের পছন্দ হয়, কারণ এইসব নোংরামি দিয়েই তো এদের সমস্ত তন্ত্রমন্ত্র ক্রিয়া, যত নোংরামি দিয়ে, তো সেই জিনিসগুলো তোমাকে এফেক্ট ফেলে না। কেন? কারণ তোমরা জানো যে একমাত্র মহাদেবের মন্দির রয়েছে যে তোমরা বাবাকে স্পর্শ করতে পারো। বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মন্দিরে 99% পিপলদেরকে মানে মূর্তিতে হাত দিতে দেয় না, কিন্তু বাবার এমন একটা ব্যাপার যে তুমি যখন ইচ্ছে 24 ঘন্টা খোলা রয়েছে বাবার মন্দির, তুমি প্রণাম করতে পারো, তুমি ভিখারি হতে পারো, তোমার পোশাক না থাকতে পারে, ওরকম কোনো ব্যাপার নেই, তুমি যখন ইচ্ছে বাবাকে টাচ করতে পারো। ওকে, তো সেই রকম, কিন্তু এটা টাচের কথা বলছি না, বাট ওই আর কি, মানে এদের যতই নোংরামি থাক না কেন, কিছু না থাক না কেন, তুমি কোনোদিনই এদেরকে অচ্ছুত হিসেবে দেখোনি। ঠিক আছে মানুষ, ইটস ওকে, চরিত্র খারাপ, ঠিক আছে, ইটস ওকে, তা বলে সেটাকে আমি তুচ্ছভাবে দেখবো সেরকম না। বাট এরা নিজেকে আস্তে আস্তে ধীরে ধীরে তুচ্ছভাবে শুরু করেছে, যে কারণে দেখবে তোমাদের থেকে একটু সরে সরেই যাওয়ার চেষ্টা করে, যে না বাবা আমি আমার অপবিত্র যে শরীর রয়েছে সেই অপবিত্র শরীর নিয়ে এরকম দেবীর মতো পার্সনের পাশ দিয়ে যেতে পারবো না, বা দেবী বা দেব যাই হতে পারে, জেন্ডার স্পেসিফিক না। তো সেই জিনিসটা তোমরা এই সময় দেখছো হয়তো বা লক্ষ্য করছো। তো এটাই পাচ্ছি তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।